আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমরা আজকে চলে আসলাম অত্যন্ত একটা গ্রামে, যে গ্রামে বসত বাড়ি খুবই কম। তো চলুন আপনাদের আজকে ঘুরে ঘুরে দেখাবো এই চরের পরিবেশ এবং কি চরের মানুষের জীবন জীবিকা কতটা কষ্টের। চলুন আমরা সামনের দিকে আপনাদের দেখাই। এটাই হচ্ছে পুরাটা হচ্ছে যমুনা নদী, যেটা হচ্ছে মেন যমুনা নদী আমরা বলি। তো এই মেন যমুনা নদীর এখন ভাঙন কিন্তু বেড়ে চলছে। বর্তমানে এই যে পাশে ছেলে ভাইরা মাছ মারার জন্য, এই যে দেখুন ভাইয়েরা কিন্তু যমুনা নদীর বড় বড় মাছ মারার জন্য বড়শির মধ্যে আদার দেওয়া হচ্ছে। আসসালামু আলাইকুম ভাই, এগুলা মাছ কি মাছ ধরবেন? আইর মাছ মারার জন্য, তাই না? ও সুন্দর, ভেরি নাইস। এই যে দেখুন মাছের আদার গাতা হচ্ছে বড়শির মধ্যে। এই যে দেখুন কত সুন্দরভাবে এগুলা কি গাতা হচ্ছে ভাই? চেরা, তাই না? আমাদের এই যে টাঙ্গাইলের আঞ্চলিক ভাষায় চেরা বলা হয়, অনেক জায়গায় কেঁচু বলে, তো যে যে নামে ডাকতে পারে। দেখুন এই হচ্ছে সেই যমুনা নদী। এই যমুনা নদীর ভাঙন কিন্তু বেড়ে যাচ্ছে, আমরা পানি কিন্তু অনেক পানি বেড়ে গিয়েছে। চলুন সামনের দিকে দেখাই আপনাদের। ওই পাশটা একুল কিন্তু দেখা যাচ্ছে না। এই যে এই পাশে দেখুন বাড়ি ছিল, পানি আসার আগে কিন্তু বাড়িগুলা ভেঙে নিয়ে চলে যাচ্ছে। আর এই পাশে এই যে দেখুন, চলুন আমরা দেখানোর চেষ্টা করি। এই পাশে যে দেখুন জাল পেতে রেখেছে, এই যে চায়না জাল। এই জালে কিন্তু বিভিন্ন নদীর মাছ টাছ আটকা পড়ে থাকবে। আর এই যে কিনারা আমরা আছি এখন বর্তমানে এই যমুনা নদীর মেন শাখায়। দারুণ। তো যাই হোক, সামনের দিকে কী কী আছে চলুন আরও আপনি যে দেখাই আমরা। ওয়াও, এই যে পাশটা যে বাড়ি ছিল, কিছুদিন আগে আসছিলাম, এই যে বাড়িটা ছিল, বাড়িটা কিন্তু ভালোভাবে ছিল। এই বাড়িতে আমরা আসছিলাম, পানি খেয়েছি বাড়িতে এসে। তো আজকে এসে দেখলাম নেই। এই বাড়িটা জিগাইলাম, অনেকে বললো যে পানি আসার কারণে এই জায়গায় তো পানি ভরে যাবে, তার কারণে কিন্তু বাড়িঘর ভেঙে নিয়ে চলে গেছে আর কি। তো যাই হোক, এই যমুনা নদীর আরও কী কী ঘটনা ঘটবে তো বিস্তারিত এরপরের ভিডিওতে আপনারা পাবেন। অবশ্যই আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আছি রাকিব, গ্রাম থেকে।